الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মানুষ একজন আরেকজনের কাছে ওয়াদা করে। বাবা তার সন্তানের কাছে ওয়াদা করে, সন্তান বাবার কাছে ওয়াদা করে, স্বামী তার স্ত্রীর কাছে ওয়াদা করে, স্ত্রী তার স্বামীর কাছে ওয়াদা করে। আবার পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় সেই ওয়াদার কথাটাও অনেক সময় মানুষ ভুলে যায়। যেমন আপনি বাড়ি থেকে রওনা হয়েছেন বাজার করার জন্য, সন্তানের আবদার, বাবা বাসা থেকে যখন বাজার থেকে ফিরে আসবেন, আমার জন্য 2টা ললিপপ নিয়ে আইসেন, দাম মাত্র 10 টাকা। কিন্তু আপনি বাজারে গেছেন, নানাবিধ ঝামেলার সাথে জড়িয়ে যাওয়ার কারণে আপনি 5,000 টাকা দিয়ে মাছ আনলেন, আপনি 2,000 টাকার মাংস কিনে আনছেন, কিন্তু সন্তানরে যে বলে গেছেন আপনি একটা ললিপপ এনে দিবেন 10 টাকা মূল্য, আপনি ওইটা আনতে ভুলে গেলেন। বাড়িতে আসার পর আপনি তার জন্য 5,000 টাকার মাছ আনছেন, 2,000 টাকার মাংস আনলেন, বাজার করলেন। সন্তানের টার্গেট কিন্তু এই মাছ আর মাংসের দিকে না, বরং তার টার্গেট রয়েছে 10 টাকার ললিপপের দিকে। আইসা যখন দেখে যে বাবা ললিপপ দেয় না, তার মেজাজ খারাপ। তুমি আমার কাছে ওয়াদা করলাই না দেবা, তুমি আনলা না। অথবা এরকমও হতে পারে, অনেক সময় স্ত্রীকে বললেন, হাতের দিকে তাকায় দেখলেন বালাটা চিকন হয়ে গেছে। বললেন, বউ আমার, বড় আদরের সম্পর্ক তোমার সাথে, অনেকদিন খেয়াল করার সুযোগই পাই না। ওই যে বিয়ের টাইমে 2টা চুরি বানায় দিছে, আর তো দেখারই সুযোগ পাইলাম না। এটা না ক্ষয় হইতে হইতে চিকুন হয়ে গেছে। আল্লাহর দয়ায় যদি চাই, বেতনটা পাইলেই তোমার 2টা রুলি বানায় দেব। নিয়ত করে আপনি বাজারে গেছেন, যায় দেখছেন স্বর্ণের দাম 2,10,000। আপনি কোন যে কি ওয়াদা করছে এটা মাথায় নেই, ভুলে গেছি। আপনি ওয়াদার কথা মনে রাখেন নাই, বরং ওয়াদা ভুলে গেলেন। মানুষ হিসেবে মানুষ ওয়াদা পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় ভুলে যায়, আদায় করার সুযোগ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রব এমন কোন ওয়াদা করে না যেই রব, তোমার রব কোনদিন ওয়াদার খেলাফ প্রতিশ্রুতি দিলে সেটার ব্যতিক্রম করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটাও বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয় তোমার রব কখনো প্রতিশ্রুতি দিলে সেটা কখনো ভঙ্গ করে না। ওই রব যিনি কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, সেই রব আপনাদের জন্য বলছেন, ওয়াদাল্লাহ, তোমার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, যদি তুমি ঈমানদার হও, আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তুমি ঈমান আনো, পাশাপাশি তুমি নেক কর্মগুলো যদি করতে থাকো, সৎকর্ম তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিশ্চয় তোমার আল্লাহ তাআলা ওই দলটাকে নিজে দয়া করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহ الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয় তোমার আল্লাহ শুধুমাত্র ক্ষমা করবে ব্যাপারটা এমন নয়, বরং তোমার জন্য বেহিসাব তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করছে। যেই পুরস্কারটা দিবেন ওইটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা যিনি ওয়াদা করছেন, তিনি কখনো ওয়াদার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন? কথা বলেন, করেন? আল্লাহ কখনো ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করেন না। ওই রব বলছেন তোমাকে যে তুমি যদি রবের কাছ থেকে ক্ষমা পেতে চাও, 1 নম্বর শর্ত হলো তোমাকে ঈমানদার হতে হবে। 2 নম্বর শর্ত হলো ঈমানদারের পাশাপাশি তোমার জীবনে নেক আমল থাকতে হবে। এখন আপনি আমি যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা সবাই তো মুমিন, এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? আল্লাহতে বিশ্বাস করি তো নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। এই যে একটা একটা করে 7টা ব্যাপার আমরা সাক্ষ্য দিয়ে ঈমানদার হলাম। এই জায়গায় কোনো সমস্যা কারো থাকার কথা না, বরং সবাই এই জায়গায় বিশ্বাসী তো নাকি? ঈমানদার হিসেবে আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আপনার আমার জীবনে ঈমানের সাথে সাথে আমলগুলো আছে কিনা, নেক আমলগুলো আছে কিনা, এইটা কখনো আপনি আমি ভেবে দেখি নাই।
বলতে পারেন হুজুর নেক আমল করি না, তাহলে নামাজ পড়ি, রোজাও রাখি, হজ হয়েছে ফরজ সেটাও করি, এইটা মূলত আপনার জন্য নেক আমল না। অনেকে আবার ভাবতে পারেন হুজুর তাহলে কি নেক আমল কোনটারে কয়, নামাজ পড়ি ভালো কাজ, এটা নেক আমল না তাইলে কি? উদাহরণ দেই, ভালো করে বুঝেন। প্রত্যেকটা স্কুলে যাবেন, স্কুলে যাওয়ার পরে স্কুলের জন্য একটা আলাদা ড্রেস কোড আছে না নাই? ড্রেস কোড আছে, তার জন্য প্রবেশপত্র আছে, পরীক্ষার ফি দিতে হয়, পরীক্ষার হলে ঢুকতে হলে আলাদা করে আপনাকে একটা প্রবেশপত্র নিতে হয়। কিন্তু আপনার বাপের অনেক টাকা, বিদেশি টাকা আছে, দুনিয়ায় ব্যবসা বাণিজ্য ভালো, আপনি চাইলেই নতুন নতুন ড্রেস পরে, আরে বেটা তোরা গরিব দেখে প্রত্যেক দিন ওই সাদা শার্ট আর ব্লু কালারের পায়জামা পরে হোস, তোকে টাকা নাই দেখে তোরা এটা করস, আমার বাপের অনেক টাকা সুতরাং আমি এক একদিন লাল পরুম, নীল পরুম, হলুদ পরুম, এটা যদি কেউ বলে তাহলে ওরে কি স্কুলে ঢুকতে দিবে? কথা বলেন, ঢুকতে দিবে? অথবা পরীক্ষা যা লেখছি লেখছে, আমার বাপের অনেক টাকা, তুমি পাশ করাই দাও, এটা দিবে নি? দেবে? দিবে না। কারণ কি? এটা আপনার স্কুলের যে মনোনয়ন সিস্টেম আছে, ইসলাম স্কুলের যে নির্বাচনী সিস্টেম, এটার সাথে আপনার মিলে নাই, আপনি স্কুলের কোড মাইনা নেন নাই। ঠিক তেমনি ভাবে আপনি একজন মুমিন যখন ইমানের সাক্ষ্য দিয়ে দেন, ইমানের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, একজন মুসলমানের বুনিয়াদ হচ্ছে, ভিত্তি হচ্ছে পাঁচটা। কয়টা? এক নম্বর হলো নামাজ। যদি কোনো ব্যক্তি ইসলামের কথা বলে সাথে সাথে ইকামিস সালাহ, সে নামাজ কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত, ওই ব্যক্তি যাকাত আদায় করবে, যাকাতের টাকার মালিক হলে, হজের টাকার মালিক হলে হজ করবে, সিয়াম পালন করবেন। এইগুলো আপনার উপরে ফরজ হয়েছে। কি কারণে হয়েছে? কারণ আপনি যখন এই সাক্ষী দিয়ে ফেলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন জবান দিয়ে এই সাক্ষ্যটা দিয়ে ফেললেন, সাথে সাথে আপনার উপরে নামাজ চলে আসছে। সুতরাং আপনাকে যদি মুসলমানের গণ্ডিতে থাকতে হয়, স্কুলের গণ্ডিতে যদি আপনাকে পাশ করতে হয়, 33 নম্বর পেতেই হবে, ঠিক কিনা? 33-এর কম পাইলে পরবর্তী ক্লাস আপনারা তুলবে না। ঠিক তেমনি ভাবে আপনাকে যদি মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে কমপক্ষে ইমানদার সাক্ষী দেওয়ার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেল, আপনার যদি সামর্থ্য থাকে হজ ফরজ হয়ে গেছে, সামর্থ্য থাকলে যাকাত ফরজ হয়ে গেল। এইগুলো তো আপনার জন্য বেসিক নিয়ম, এইগুলো 33 মার্ক পাওয়ার সিস্টেম। কিন্তু আপনার এইগুলো সৎ আমল একটাও হয় না, এটা তো আপনার দায়বদ্ধতা, আপনাকে করতেই হবে, না করলে তো আপনি মুমিনই না, ঠিক না? আপনি মুমিনই হতে পারবেন না এগুলো না করলে। এগুলো হলো 33 মার্ক, আপনার ইমানদারের খাতায় নাম রাখতে হলে এইগুলা বেসিক গুলো আপনাকে করতে হবে। তবে নেক আমল কোনগুলা? পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলছেন, আপনার জীবনে এমন কিছু আমল যুক্ত করে ফেলেন যেগুলোকে আল্লাহ তাআলা নেক আমল হিসেবে কাউন্ট করবে। হাদিসের ভিতর আসছে যে একজন মুমিনের জন্য আর একজন মুমিনের উপর অনেকগুলা দায়েমি ফরজ আছে, তার ভিতর অন্যতম একটা ফরজ হলো, একজন মুসলমান হাসি দিছে, তোমার জন্য দায়িত্ব তুমি তার হাসির জবাবটা দিয়ে দাও। একজন মুসলমান আপনাকে দাওয়াত দিল, দাওয়াতটা আপনি গ্রহণ করেন, তার বাসায় চলে যান। একজন মানুষ অসুস্থ থাকে, আপনি দেখতে যান, এইটা আপনার জন্য জিম্মাদারি। একজন মানুষ মারা গেল, তার জানাজায় আপনি শরীক হয়ে যাবেন, এইটা আপনার জন্য দায়িত্ব। অথবা রাস্তা দিয়ে আপনি চলছেন, পথের মাঝে একটা ইটার সঙ্গে আপনার ধাক্কা লাগছে, আপনি পায়ে ব্যথা পেলেন, আপনি চিন্তা করলেন আমার আরেকজন মুসলমান ভাই এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সুতরাং এই পথের কাঁটাটা রাখা দিয়ে কাজ নাই, নিজের হাতে তুলে ডানে বামে ফেলে দিলেন। এইটা আপনি নেক কাজ, নেক আমলগুলো করলেন। যে আমলগুলোর প্রতিদান হয়তো আপনি আল্লাহর কাছে নাও চাইতে পারেন, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা এইগুলোকে নেক আমল হিসেবে কাউন্ট করে আপনার আমল নামাটাকে ভারী বানায়া ক্ষমা করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জীবনে অনেক মানুষ আছে, দেখবেন অনেক মুরব্বীরাও আছে, মসজিদের সামনে দোকানে বসে চা খায়, আর ঘড়ির দিকে তাকা কয় 1টা 29 মিনিট 34 সেকেন্ড, পাক্কা 26 সেকেন্ড বাদ, এত আগে মসজিদে ঢুকা দিয়ে কাম নাই। যখন একামত শুরু হয় আল্লাহর বান্দা দৌড় শুরু করছে, মসজিদে এসে কোনো মতে নামাজ পড়ে আবার দৌড়। আছে না নাই কথা বলেন? আপনি 5টা মিনিট মসজিদে আগে ঢুকতে পারেন না, অথচ ওই মুরব্বী মাঝে মাঝে গল্প দেয়, দেখবেন কয় 2টা ছেলের আমেরিকায় পাঠাইছি, বড় ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ার, ও
অমুক পদে চাকরি করে, টাকা পয়সার অভাব নাই, আল্লাহর দয়ায় 5-7 লাখ টাকা ভাড়া পায় মাসে, টাকা পয়সার কোনো ঝামেলা নাই, ফুল অবসর আছে না নাই, কথা বলেন এই ধরনের মুরব্বী? সে ফুল অবসর, কিন্তু তার জীবনে 5 মিনিট আগে আল্লাহর ঘরে ঢোকার মতন সময় নাই। সে ফুল অবসরে যাওয়ার পরে তার জিন্দগিতে 10টা মিনিট আমল করার মতন সব তার জীবনে নাই। সে জীবনে দেখাইতে পারবে না 10টা মিনিট আমি আল্লাহর জন্য প্রতিদিন তাসবিহ করি। আমি যখন কর্মব্যস্ততায় ছিলাম 5, 10, 15 বছর আগে, তখন আমার দিন যেমন করে কাটছে, এখন আমি ফুল অবসর আসার পরেও আমার জীবনীতে নতুন করে 5টা মিনিটের আমল আমি যুক্ত করতে পারি নাই। তার মানে আপনি এখনো পর্যন্ত বেসিক মুমিনই আছেন, আপনি এখনো পর্যন্ত নেক আমল করার মতন মুমিন হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হন নাই। ঠিক কেনা জোরে কন? তাহলে আপনি ওই যে যেটা করছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আপনার বেসিক ভাই, আপনার ইমানে থাকতে হলে এগুলো করতে হবে। এর বাইরে নেক আমল কোনটা? যে আপনি হাঁটছেন রাস্তায়, পায়ে গুতা লাগছে তো ময়লাটা সরায় দিলেন, আরেক ভাই যেন কষ্ট না পায়, আপনার চিন্তা চেতনা, আরে ভাই এখন তো আমার কোনো ব্যস্ততাই নাই, তাহলে করণীয় কি? একটু আগে যাই মসজিদে, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে নেই, অসুবিধা কি? আমি যাই, অমুক মানুষটা অসহায়, তার একটু সহযোগিতা আমি করি, অসুবিধা কি? রাস্তা দিয়ে যাচ্ছে একজন মানুষ, সে রিক্সা টানতে পারতেছে না, তার একটু ধাক্কা দিয়ে দিলাম, এইগুলো হলো নেক আমল। এগুলো কি ভাই? নেক আমল। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে 1 নম্বরে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, তাকে কি করতে হবে? ইমানদার হতে হবে, নেক আমল যুক্ত করতে হবে। দুইটার সমন্বয় নিয়ে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবেন বলে আশা করা যায়। এটা গেল কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা পাইতে চায়, ওই ব্যক্তিকে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? ক্ষমা না চাইলে মাফ হবে না, ক্ষমা আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সূরা নিসার ভিতর আয়াত আল্লাহ বলেন, ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের মধ্য থেকে কোনো মানুষ যদি এমন হন, ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা, তোমাদের ভিতর থেকে কোনো ব্যক্তি যদি এমন হয় যেই ব্যক্তিটা পাপ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আও ইয়াযলিম নাফসা, অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, গুনাহ করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে ওই বান্দাটা চুপ করে বসে থাকে নাই, বরং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করছে, ক্ষমা চেয়ে ফেলেছে। আল্লাহ বলেন, যদি এমনটা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, নিশ্চয় তুমি তোমার আল্লাহকে পাবে গফুর হিসেবে এবং দয়াবান হিসেবে। সুবহানাল্লাহ পড়েন। গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ বলতেছে, তুমি অপরাধ করছো, নিজের উপরে জুলুম করছো, তুমি চুপ করে নাই, তুমি বরং আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়ে ফেলেছো, তোমার মালিক তোমাকে এই জায়গায় সান্ত্বনা দিতে চায়, এই বান্দা ভালো করে শোনো, তুমি পাবে ইয়াজিদিল্লাহ, তোমার আল্লাহকে পাবা গফুরুর রহিমা, তোমার আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং দয়াবান হিসেবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনি আমি ইস্তেগফার পড়িনি, কথা কন, পড়ি। কেমন ইস্তেগফার পড়ি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আছে না নাই, কথা কন। এটা আপনি রিয়ালাইজ করেন নাই, অন্তর থেকে এটা আপনি অনুভব করেন নাই। আল্লাহর কাছে গুনার জন্য আপনি অনুতপ্ত নয়, এটা হলো বেয়াদবিমূলক ইস্তেগফার। কি মূলক, জোরে কন? বেয়াদবিমূলক। কেমনে বুঝলেন? উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এই সমাজে অনেক বৃদ্ধ মানুষ আছে যারা অসহায়, আছে না নাই, কথা বলেন। কামাই করার মতন, রোজগার করার মতন সংসারে কোনো সদস্য নাই, ওই মানুষটার পেটে ক্ষুধার নিবারণ করার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে না ভাই? তারও পেটে ক্ষুধা, তারও টাকা পয়সার প্রয়োজন আছে। সবাই মিলে তারে বুদ্ধি দিল, ভাই তুমি ঘরে বসে থেকে লাভ নাই, তুমি এক কাজ করো, তুমি গিয়া চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত করে দাও যেন তোমার একটা বয়স্ক ভাতার কাট করে দেয়, তাহলে ঘরে বসে বসে কিছু টাকা পাইলা, তোমার এই মোটামুটি সমস্যাটা লাঘব হয়ে যাবে। তো বিচারাও মোটামুটি পরামর্শ নিল সবার কাছ থেকে, ইউনিয়ন পরিষদে চলে গেছে। যাওয়ার পরে চেয়ারম্যান আসেনি, আছে তো। কোথায়? ভিতরে। একটু অপেক্ষা করেন, বসেন, কিছুক্ষণ পরে ডাকবে, যাবেন। মোটামুটি ঝামেলা শেষ, চেয়ারম্যানের হাতের কাজ শেষ করার পর চেয়ারম্যান কইছে যে লোকটা আইছে, এর ভিতর আসতে বল।
উনি ভিতরে ঢুকছে, ঢোকা মাত্র যায় তার কথার ভঙ্গি, চেয়ারম্যান সাহেব আমার পেটে খুব ক্ষুধা, তাড়াতাড়ি আপনি আমার জন্য একটা ভাতের ব্যবস্থা করে দেন। শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কথা যদি বলে চেয়ারম্যান কবে পাগল আসলো করতে করে আগে বাটাম দে, ঠিক কিনা জোরে খন? এটা বলার সিস্টেম? দুনিয়ার একজন চেয়ারম্যান যার 5,000 ভোটের উপরে যার নিয়ন্ত্রণ, তাও কেউ তারে পছন্দ করে না। এই চেয়ারম্যানের কাছে বলার ভঙ্গি যদি ভিন্নতা হওয়ার কারণে আপনার শাস্তি পেতে হয়, তাহলে যেই আসমানের মালিক আপনাকে এত নিয়ামত দিয়ে দুনিয়ায় সাজায় রাখছেন, প্রত্যেকটা সেক্টরে নিয়ামত, এরপরে ওই মালিকের কাছে যখন আপনি নামাজ শেষ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে যে বলার ভঙ্গি, ওই চেয়ারম্যানের কাছে বলার কারণে যেমনি গুতা খাওয়া লাগে, এই আস্তাগফিরুল্লাহ আপনারা ঠিক তেমনি গুতা খাওয়াবে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে কন। সন্দেহ আছে? আরো একটা উদাহরণ দিই, ভালো করে বুঝেন। একই নামের দুই পাবলিক, এই যে কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেছে, ওই জায়গায় যে দুইজনের নামই ফরিদ। কি নাম? ফরিদ। তো এক ফরিদরে ধরতে আইছে, আর এক ফরিদ ছিল সাবেক মেম্বার, ওইটা নামছে পানিতে মাঝরাতে, ওইটা নিয়ে গেঞ্জাম। পরে জিজ্ঞাসা করলাম কি কারণ, কই যে ফরিদরে ধরতে আইছে, সে ফরিদরে তো ধরে লয়ে গেছে, ফরিদ হুদায় নামছে, নামের কারণে ভেজাল। ঠিক তেমনি ভাবে একজনের সন্তানরে নিয়ে গেল, আসলে সে আসামি না, নামের সাথে নাম মিলছে দেখে পুলিশ তারা ধরে লয়ে গেছে। নেওয়ার পরে বাপ যাইয়া চিন্তা করলো আমার পোলা তো আসলে অপরাধী না, এখন ওরা যদি ছাড়াইতে হয় তো দারোগার কাছে যায় কি কইতে হইব, স্যার আসলে আমার সন্তান অপরাধী না, নামের সাথে একটু ভেজাল হয়েছে, আপনি আইডি কার্ডটা চেক দেন, তাহলে দেখবেন যে আমার সন্তান আসলে কি না, অপরাধী না। এটা বললে হয়তোবা তার একটু দয়া মায়া হতে পারে, ঠিক কিনা? কিন্তু আপনি ওইটা না খেয়ে দারোগার, আপনি ফাইজলামি করেন, আমার পোলারে নিয়ে আইছেন, আমার পোলারে চিনেন, আপনিও কোনোদিন কোনো রাজনীতির সাথে নাই, কিচ্ছু নাই, আপনি আমার চিনেন, আমার পোলারে ছাড়েন, এই টোনে যদি কথা বলে দারোগা কবে ওরে পোলারে ঢুকাইছে, ওরেও ঢুকা। ঠিক বললাম না ভুল বললাম? জোরে কন। বলার ভঙ্গিতে ভিন্নতা। ঠিক তেমনি ভাবে ইস্তেগফার কাকে বলে, আপনাকে অনুতপ্ত হতে হবে, রিয়ালাইজ করতে হবে হৃদয় দ্বারা যে আপনি আসলে গুনাহ করছেন। এইটা অনুধাবন করে যখন আল্লাহর কাছে বলবেন, এই বলার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্যই বলছে, ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আবার আল্লাহ বললেন, নবীজি আপনি পৃথিবীর মানুষকে জানাও, আমাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি নিজের নফসের উপরে জুলুম করছে, অপরাধ করে ফেলেছে, তুম্মা আস্তাগফিরিল্লাহ, এরপরে এই পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গেল, আল্লাহ বললেন ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষগুলারে জানায়া দেন, নিশ্চয় আপনার আল্লাহকে ওই বান্দার উপরে ক্ষমাশীল এবং দয়াবান হিসেবে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জীবনে, আপনার আমার জীবনের ভিতরে আপনার আমার গুনার পরিমাণ এত বেশি, আপনার আমার জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি আমি ফুল অবসরে চলে গেলাম। জিন্দেগিতে আপনার আমার জীবনে 10 মিনিট লম্বা একটা রুকু আছে, এটা বলতে পারবেন কেউ? আসেননি? 10 মিনিট লম্বা একটা সিজদা আপনি আমি জীবনে দেই নাই। আপনাদের কথা বাদ দিলাম, আপনারা ভালো মানুষ, আমি মৌলবী, আমার জীবনেও নাই। 10 মিনিটের লম্বা একটা সিজদা আমি জীবনে দেই নাই, রুকু জীবনে দেই নাই। আধা ঘন্টা টাইমের লম্বা একটা মোনাজাত কোনোদিন জীবনে করি নাই, যে হাত ব্যথা হয়ে গেছে, হাত নামায় ফেলছি ব্যথার কারণে। কিন্তু আপনি আমি জীবনে পাপ করতে করতে পাপের অবস্থা কেমন, দুনিয়ার মানুষ যদি পাপের খবরগুলো জানতো, সমাজে বসবাস করতে দিত না। আপনার আমার পাপের খবর স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না, সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না। এই সব গুনাহগুলো আপনার আমার জীবনে আছে না নাই? জোরে আওয়াজ করে কোন। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ আপনার আমার জীবনে, অথচ আপনার আমার জীবনের ইস্তেগফারের ধরন হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন ভঙ্গিতে বলছেন যে আস্তাগফিরুল্লাহ বলার পরে ফেরেশতারাও বুঝে নাই, আল্লাহ তাআলার কাছেও গ্রহণ হয় নাই। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য মুসলমান হিসেবে আপনার জীবনে ইস্তেগফারটা এমন থাকা চাই, আপনি যে পাপ করছেন, আমি যে অপরাধ করছি, এটা অনুধাবন করতে হবে, এরপরে মালিকের কাছে আপনাকে মাথা নত করতে হবে। এই ইস্তেগফার যখন আপনি করবেন, আল্লাহ বলছেন সুম্মাস্তাগফিরিল্লাহ, ওই বান্দা যদি পরবর্তীতে ইস্তেগফারটা
এইভাবে অনুধাবন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ, তুমি পাবা তোমার আল্লাহকে গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। তুমি পাবা এমন করে যে তোমার রব তোমার উপরে দয়াবান এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। এটা আপনাকে অনুধাবন করে যখন বলতে পারবেন, তখন আপনার এই বলা দ্বারা এই ইস্তেগফার আপনাকে কি করবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার মাধ্যম বানায় দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে অনুধাবন করে ক্ষমা চাওয়ার মতন তৌফিক দান করুক, আমিন বলেন। 3 নম্বর পদ্ধতি, এবার মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের 3 নম্বর পদ্ধতি কয় নম্বর? টোটাল কয়টা বলবো বলছি? 5টা বলবো। কয়টা? 1 নম্বরে গেল আপনাকে ঈমানের সাথে নেক আমল থাকতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা পেতে হয়, আপনাকে করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি কারণে চাবেন? পাপ যে করছেন এটা ভেবে ভেবে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। 3 নম্বর, আপনাকে তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। একটু আগেই বললাম ইস্তেগফার, তাহলে ইস্তেগফার আর তওবার ভিতরে পার্থক্য আছে না নাই? ইস্তেগফার কারে কয়? আমরা ওইটা তো অবস্থায় ফিরুল্লাহ ইস্তেগফার কয় না। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একজনের সাথে একটু গুতা লাগছে, ভাই সরি বলেন কিনা? এটা স্বাভাবিক ভদ্রতার ম্যানার আপনাকে শিখাইছে, আপনি বলছেন ভাই সরি, ঠিক আছে। সেও যদি ভদ্রতা জানে বলবে ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, জান। এটা বলে না? ইস্তেগফারটা হলো এমন, আপনি অন্যায় করছেন, সাথে সাথে অনুধাবন করছেন। আপনি বলে ফেললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আসলেই ভুল করে ফেলছি, আল্লাহ মাফ করে দিবেন। তওবা কাকে বলে? আপনার সাদা জামায় একটা দাগ পড়ছে, কিন্তু আপনি আমার মতন যদি অলস হন, সুবহানাল্লাহ, দোয়া দেখে আমনে বাড়ি বউ আছে, বউ দইব না, আছে না এমন পার্টি? দাগ পড়ছে, সাথে সাথে একটু পানি দিয়ে যদি ডলা দেন তো ময়লাটা চলে যাবে। কিন্তু আপনি ওইটা না করে আমার মতন যদি অলস হন, তাহলে আল্লাহর দয়ায় থাকা বাড়ি বউ আছে, রাইখা রেখে আপাতত বউ দোয়া মনে রাইখা দিয়েছি দাগ। এই দাগ কি খালি নর্মালি পানি দিয়ে ঘষা দিলে যায়? কথা বলে যায়? এটা দেওয়ার জন্য প্রথম হুইল পাউডার দিয়ে ঘষা লাগে, তাতেও যদি না যায়, এরপরে কি করে? লেবু দিয়ে ঘষে, তাতেও না গেলে হারপিক দিয়ে ঘষে, এরপরে লিকুইড পাওয়া যায়, একটা দিয়ে ঘষতে হয়। তার মানে এই দাগটা কঠিন হয়ে যায়, এটা নর্মালি ওঠে না। আল্লাহ বলছে বান্দা তুমি গুনাহ করছো, সাথে সাথে যদি ইস্তেগফার করো আল্লাহ ক্ষমা করবেন, এটা একটা পদ্ধতি। কিন্তু আপনি সেটা করেন নাই, ওই গুনাহটাকে কি করছেন? আপনি রিজার্ভ রাইখে দিয়েছেন। তো এটা দাগ হয়ে গেছে, দাগটা শক্ত হয়ে গেছে। এখন এই দাগটা সরাইতে হলে কি করতে হবে? আপনাকে তওবা করতে হবে। এটার নাম কি? তওবা। তো তওবার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বড় চমৎকার করে পরিশুদ্ধ আয়াত আপনারা জানেন, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে বান্দা তুমি তোমার রবের দিকে অন্তঃকরণ দিয়ে ফিরে আসো। নাসুহার ব্যাখ্যা বলেছে, আগেও বলেছি, 2টা ব্যাখ্যা। কয়টা? নাসুহা 2টা ব্যাখ্যা। 1 নম্বর হলো নাসাহাতুন নাসহাতুন। যদি নাসাহাতুন হয় তার মানে হলো সেলাই করে দেওয়া। দেখবেন যে যদি বাড়ির বউ প্রেগনেন্ট হয়, বাচ্চা হবে, দেখবেন যে দাদি নানিদের ডিউটি বেড়ে যায়। কেমনে? আপনার ব্যবহারকৃত লুঙ্গিগুলা, ওই মায়ের ব্যবহারকৃত শাড়িগুলা, যেগুলো এমনিতে ধরে আপনি যদি টান দেন এপাশ থেকে ওপাশ ছিঁড়ে যায়, আছে না ভাই? এগুলো ছিঁড়ে যায়। কিন্তু ওইটাই দেখবেন সাইজ করে কাটে, এক লগে 3টারে জোড়া দিছে, এরপরে এফোর ওপর করে সুই দিয়ে সেলাই দিয়ে ফেলছে, এরপরে কি টান দিলেই ছিঁড়া যায়? কথা বলে, টান দিলেই ছিঁড়া যায়নি, এটা শক্ত হয়ে যায়। এটা হলো কোনটা বলে? নাসা হাতুন যদি আমরা ধরি, তার মানে হলো বান্দা তোমার সাথে রবের সাথে গুনার কারণে যে যে পার্থক্যটা তৈরি হলো, তুমি যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলাম, ফিরে আসার সাথে সাথে মালিক তোমাকে এরকম করে ওই জায়গায় সেলাই দিয়ে দিছে। সেলাই দেওয়ার পরে রবের সাথে সম্পর্কটা আবার মজবুত হয়ে যাবে। যেই সম্পর্কের টান দিয়ে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নাসহাতুন বলেন, নুন সিন নুন সাদ হাতা নাসহাতুন বলেন, এই নাসহাতুন মানে হলো ফিরে আসা। তওবার আরেকটা অর্থ কি ভাই? ফিরে আসা। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুমি অন্তঃকরণ থেকে রবের দিকে ফিরে আসো। এইটা তোমার জন্য দায়িত্ব যিনি করে দিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, তোমার আল্লাহ হলেন তিনি যিনি তওবাটাকে গ্রহণ করেন। শুধু এতটুকু নয়, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তুমি গুনাহ করে যখন রবের কাছে ক্ষমা চাও,
ওই মালিক ওই গুনাহটাকেও ক্ষমা করার মতন ক্ষমতা যিনি রাখেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দা শুধুমাত্র তোমার গুনাহগুলো ক্ষমা করবে এমনটা নয়, তুমি কোথায় কখন কি করো, রাতের আধারে কি করলা, তুমি মানুষের অগোচরে কি করলা, মনে মনে কি গুনার কল্পনাটা করছো, ওই ব্যাপারটাও যিনি খবর রাখেন তিনি কে? আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে বান্দা তোমার মালিক সম্পর্কে ধারণা নাও। ওয়া হুয়াল্লাযী, তিনি হলেন আল্লাহ, ইয়াকবালুত তাওবা, যিনি তওবা গ্রহণ করেন। কোন গ্রহণ, কার তওবা গ্রহণ করবেন? আন ইবাদিহি, যেই বান্দা তওবা করবে। আল্লাহ বলেন ওয়ায়াফু আনিস সাইয়্যাত, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। শুধু এতটুকু নয়, আল্লাহ বলেন ওয়ায়ালামু মা তাফআলুন, বান্দা তুমি কোথায় কি করো এই ব্যাপারটাও যিনি খবর রাখেন তিনি হলেন তোমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি জীবনে তওবার দুইটা অর্থ পাইলাম, এর কোনটার সাথে কি আমি সম্পর্কিত কিনা দেখেন তো ভেবে। আপনি আমি আদৌ আল্লাহর কাছে ফিরে আসতে পারছি কিনা? আপনার আমার বয়স হয়ে গেল 40, 45, 50 বছর, এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসায় আপনি আমি দাঁড়িয়ে রাখতে পারলাম না। আপনি আমি আল্লাহর ভালোবাসায় নামাজমুখী হলাম না। যেই আল্লাহর ভালোবাসা আপনি জুমায় হাজিরা দেন, ওই আল্লাহর ভালোবাসায় ওয়াক্তের নামাজ আপনি হাজিরা দেন না, তাহলে আপনি রবের কাছে ফিরে আসতে পারছেন? কথা বলেন, ফিরে আসতে পারছেন ভাই? ফিরে আসতে আপনি পারেন নাই। তাহলে তাওবা আপনি কেমন করে করলেন? তওবা আপনার নসিবে হয় নাই। তওবা যদি নসিবে হতো, আপনি আমি আল্লাহর জন্য কতটুকু ডেডিকেট হলাম আপনি আমি ভেবে দেখেন। অথচ নবীজির জীবনী থেকে পাওয়া যায়, কিতাবুল মাগাজির ভিতর বুখারীর বর্ণনা আসছে, আল্লাহর নবীর দুইজন কিশোর সাহাবী মুআজ এবং মুআউযিজ, দুইজনের বাপ ভিন্ন ভিন্ন, একই গোত্রের মানুষ। এই মানুষগুলা দুইটা বাচ্চা ছেলে, কিশোর মানুষ। বদরের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন রণাঙ্গনের জন্য এইভাবে সাজাইতেছিলেন, আল্লাহর নবীর ঘোষণা হলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যখন নবীজি করে দিলেন, এইভাবে সৈন্য নির্বাচন চলছে, অতিরিক্ত বৃদ্ধ কোনো মানুষ নেওয়া যাবে না, আবার কিশোর যারা তাদেরকেও নেওয়া যাবে না, আবার অতিরিক্ত মোটা যারা এগো নেওয়া যাইব না, কোনো মহিলারাও নেওয়া যাবে না। নবীজি এইভাবে সৈন্য নির্বাচন করছে, লাইন দিয়ে দাঁড় করাইছেন। আব্দুর রহমান ইবনে আউফের পাশে এসে দুই পাশে দুই পিচ্ছে দাঁড়াইছে। পিচ্ছে দাঁড়ানোর পরে তাকায় দেখলো আরো অনেক সাহাবী দাঁড়াইছে, ছোট ছোট গুলোর নবীজি এক একজন করে বাদ দিয়ে দিছে, কই তোরা সাইডে যা, পোলাপান নেওয়া যাবো না। মুআজ এবং মুআউযিজ কানে কানে কথা কয়ে কয়, ভাই নবীর যে সিস্টেম তাতে আমরাও বাদ, তাহলে পাশ করতে হইলে করবো কি? কয় তাড়াতাড়ি পাথর ল। পাথর নিয়ে পাথরের উপর এবার দাঁড়ায় এমনি লম্বা হয়ে গেছে। এখন একটা মানুষ যদি শুধু নগের উপরে ভর করে এমনি দাঁড়ায়, নড়বড়ে অবস্থা, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? জোরে কোন। বোঝা যায়। আল্লাহর নবীর থেকে বুদ্ধিমান কোন মানুষ আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে বানাইছেনি? কথা কন। ওই নবীজি চেহারার দিকে তাকাইলেন, তাকায়া দেখে মুখ দেখলে কচি মনে হয়, কিন্তু লম্বা দেখে আমার নবী সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী বুঝে ফেলছে এই কি ব্যাপার, ভেজাল কোথায়। তাকায়া দেখে যে নিচে পাথর দিয়ে দাঁড়াইছে। কি ব্যাপার বাবা, তোমরা এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন শুনেছি আবু জাহেল আপনি নবীকে বারবার কষ্ট দেয়, এই ব্যাপারটা আমাদেরকে বড় ব্যথাতুর বানাইছে। নবী গো, আপনার কষ্টটা আমরা সহ্য করতে পারি না, প্রতিশোধের আগুন হৃদয়ের ভিতরে ধারণ করেছি, আমরা যেতে চাই, আমাদেরকে অনুমোদন দেন। আল্লাহর পয়গম্বর ছোট ছোট বাচ্চাগুলোর এই ভালোবাসা দেখে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। পয়গম্বর আল্লাহ তাআলার আসমানের দিকে তাকায়া শুকরিয়া আদায় করে বললেন, মালিক আমার, যেই মক্কার মানুষগুলো আমার বংশের মানুষগুলো আমাকে আঘাত করে বের করে দিল, আজকে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমি নবীজির ভালোবাসায় জীবন দেওয়ার জন্য কিশোররা পর্যন্ত লাইনে দাঁড়ায় গেলাম। আল্লাহর পয়গম্বর তাদের এই ভালোবাসাটা দেখার পর মুআজ এবং মুআউযিজকে অনুমতি দিয়ে দিলেন। ছোট ছোট কিশোর সাহাবী চলে গেছেন রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে তারা তাদের কৌশলগুলো অবলম্বন করে চলতেছে। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলে, চাচা আবু জাহেলটা তো কোনোদিন দেখলাম না, আবু জাহেলটা চিনেননি? কোনটা আবু জাহেল, দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ দেখায় দিল, ওই যে রাঙ্গা যেটা দেখা যায়, শরীর স্বাস্থ্য ভালো, দামি ঘোড়ার উপরে চলে যেটা আসতেছে, ওইটাই হলো আবু জাহেল। শুধু এতটুকু বলার পর
হাদিসের বর্ণনা আসছে, দুই ভাই উড়ন্ত পাখির মতন উড়ে গেলেন, আবু জাহেলের উপরে আঘাত করে ফেলছে, আবু জাহেলকে জমিনে ফেলে দিল, তাদের হাতগুলো কেটে ফেলেছে, কেটে যাওয়ার পর তারপরেও তারা থামে নাই। এরপরে রণাঙ্গনে যাওয়ার পরে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আব্দুর রহমান ইবনে আউফ নিজে বাকি কাজটা শেষ করলেন, আর এক বর্ণনায় পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বাকি কাজটা শেষ দিয়ে দিলেন, আবু জাহেলকে দুনিয়া থেকে বের করে দিয়েছেন। শুধুমাত্র নবীজির প্রতি এই যে ভালোবাসা তরুণ বয়সে দেখাইছেন, বৃদ্ধ বয়সে যেই মানুষগুলো মসজিদে এসে বৈশা থাকে, এরা তো এখন আসলে কাজ নাই সমাজে, এদের মনে করেন ঘরে জায়গা নাই, তো বেডিলে কয় দূরও খালি ফ্যাস ফ্যাস করেন, আপনি মসজিদে জানছেন, আপনি মুরব্বী মানুষের জায়গায় আপনার কাম নাই, এর লেগে ওই জায়গায় আসে। আবার চায়ের দোকানে যে ও যদি বসে, বসার পরে চা একটা খাইয়ে যদি 1 ঘন্টা হয়ে গেছে, এরপরে মুরব্বী কি চাটার অর্ডার মর্ডার দিবেন না সিট মিট ছাড়বেন? দোকানদারও চায় না মুরব্বী এনে বসুক। এই জন্য নবীজি বারবার যুবকদেরকে উৎসাহ দিচ্ছেন ইসলামের প্রতি ডেডিকেট হতে। তরুণ ভাই আমার, আপনার আমার জীবনের কোনো ডেডিকেশন না ইসলামের জন্য আসেনি, অথচ আপনি আমি কি বলি আল্লাহর জন্য ফিরে আসতে চাই। আপনার আমার সমবয়সী কত মানুষ তাকায় দেখেন, একসঙ্গে স্কুলে পড়ছেন, অনেকেই বিদায় নিছে, আছে না নাই কথা কন? একসঙ্গে চলাফেরা করেছি, ফুটবলের মাঠে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, এমন অনেক মানুষকে নিজের হাতে আপনি আমি দাফন দিয়েছি, কিন্তু আপনার আমার জীবনে এটার কোনো প্রভাব পড়ে নাই। আপনি আমি জীবনে এই ওয়াজ বহুতবার শুনছি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যাওয়ার পর কান্না করতে করতে তার দাড়িগুলা ভিজায় ফেলতেন। এই ওয়াজ শুনে বারবার সুবহানাল্লাহ বলছি, অনেকবার কেঁদেছি, কিন্তু জীবনে কোনোদিন আপনার আমার উপরে এটার কোনো প্রভাব পড়ে নাই। যেই কবর দেখে উসমান কাঁদছে, ওই কবর আপনার আমার জীবনে আছে না নাই? জোরে কন। যাওয়া লাগবে নি কবরে? তাহলে উসমানের যদি কাদা লাগে, তাহলে আপনার আমারও কাদার প্রয়োজন আছে না নাই? কিন্তু আপনি আমি রবের জন্য এখনো পর্যন্ত ফিরে আসলাম না। মুরব্বী বাবাদের তো কোনো কাজ নাই, এজন্য মসজিদে আসতে হয়, বাধ্য হয়ে তারা আসতে এখন বাধ্য, এজন্য আসা লাগে। কিন্তু আপনার তরুণ বয়স 24, 25, 30 বছর বয়স, আপনি যুবক মানুষ, এখন আপনার ইয়ামাহা চালানোর বয়স, আপনার এফজেড চালানোর বয়স, পালসার চালানোর বয়স, ঠিক না? জোরে কন। কিন্তু মুরব্বীকে যদি এটা উড়াই দিই, এটার রাস্তায় গেলে হাড্ডি খুলে নিচে পড়ে যাবো, এর লেগে এখন এটা চালানোর বয়স নেই, এজন্য তারা মসজিদে আসে। কিন্তু আপনি আল্লাহর ভয়ে যদি মোটর সাইকেলটা তালা দিয়ে মসজিদে ঢুকতে পারেন, আপনি আল্লাহর ভালোবাসায় যদি এই দুনিয়ার মানুষের কথাগুলো, সমাজের মানুষ বলেন, বন্ধু বান্ধবের কথাগুলোকে পিছনে ফেলে আল্লাহর জন্য যদি মুখের দাড়িগুলো রেখে দেন, এইটাই হলো মূলত আল্লাহর জন্য আপনার ডেডিকেশন, ঠিক কিনা? জোরে কন। এটার নাম হলো মূলত আল্লাহর জন্য ফিরে আসা। কিন্তু আপনার আমার জীবনে এই চিন্তাধারা আসেনি, কথা বলেন ভাই? আপনার আমার জীবনে এই চিন্তাধারা নাই। আল্লাহ আমাদেরকে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা কয় নম্বর গেল? আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য 3 নম্বর পদ্ধতি। কয় নম্বর? 3 নম্বর পদ্ধতি হলো এটা, আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পেতে হয় আপনাকে তওবাকারী হতে হবে, তওবা করতে হবে। 4 নম্বর যেটা বলবো সেটা হলো আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? আল্লাহর ভয় অর্জন করতে হবে। এটা যদি করেন, অটো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নিশ্চয় যেই মানুষগুলার হৃদয়ের ভিতর আল্লাহর ভয় আছে, তার রবকে তারা ভয় করে, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ তাআলা বড় আজর দিবে। একটা হলো তার জন্য ক্ষমা দিবেন, 2 নম্বর আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে ওই বান্দাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য জীবনে আমরা যত জায়গায় যত ধরনের দুর্নীতি দেখলাম, এই বাংলাদেশে 5টা ব্যাংক সম্পর্কে আমরা জানি যেগুলো পুরো হাওয়া হয়ে গেছে। একজন মানুষ কোটি কোটি টাকা রাখছে, 5,000 টাকাও ফেরত পায় না, এমন ব্যাংকের খবর আছে না নাই? কথা কোন। আনতে গেলে আগে 3 দিন আগে নোটিশ দিতে হবে, 20,000 টাকা লাগবে, আমার একটু ব্যবস্থা করে দিয়েন। এই যে যারা হাওয়া করলো, বাংলাদেশে দুদক আছে না নাই? কথা কন। দুদক আছে, দুদক কমিশন আছে, কিন্তু মূলত তারা অশিক্ষিত, ব্যাপারটা এমন নাই। তাদের ভিতরে শিক্ষা আছে, কিন্তু ইয়াখশাউনা রাব্বাহুম, রবের ভয়টা নাই। ভুল বললাম না সঠিক বললাম? আল্লাহর ভয়টা যদি থাকতো, ওই মানুষগুলো যারা দুর্নীতি হতো না, যারা দুর্নীতি মুক্ত করবে, তারা নিজেরাই দুর্নীতি যুক্ত, ঠিক কিনা? জোরে কন। এটাই বাস্তবতা ভাই।
এর মূল কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো, আপনি যেই আল্লাহর ভয়ে রমজান মাসে এক ঢোক পানি খান না, ওই আল্লাহ 12, 11 বাকি বাকি 11 মাস দেখে কি দেখে না? জোরে কোন। আমরা অনেকেই মনে করি খালি রমজান মাস দেখে হাত দিয়ে নেওয়া যাবো না, বাকি 11 মাস নেওয়া যাবো। আছে না নাই কথা কোন? বাকি 11 মাস আল্লাহ দেখে না ভাই? আল্লাহ বাকি 11 মাসও দেখেন। তাহলে যারা এই চিন্তা করে মূলত তারা বুঝাইতে চায় রমজান মাসে আমরা হই দুর্বল আর আল্লাহ হয় সবল। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে কোন। আল্লাহ রমজান মাসে ভালো দেখে, বাকি 11 মাস আল্লাহ চোখ বন্ধ করে রাখে, এরকম নাকি ব্যাপারটা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কি করতে হবে? রবের ভয় অন্তরে ঢুকাইতে হবে। কি করতে হবে ভাই? রবের ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ বলছেন এটা যদি তুমি করো তাহলে তোমার জন্য কি আছে? লাহুম আজরুন কাবীর। তোমার রবের পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমার জন্য বড় একটা রেওয়ার্ড রেখে দিয়েছে, যে রেওয়ার্ডটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলুন। তাহলে এটা কয় নাম্বার ভাই? এটা হলো 4 নাম্বার। তাকওয়া এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা ওষুধ, যদি কারো জীবনে রবের ভয় থাকে, এটা অটো আপনাকে ক্ষমা করে দিবে। এই যে অটো রাইস মিল গুলো দেখছেন না, আমাদের মুসল্লিদের ভিতরে অনেকে আছে যারা এই চাউলের ব্যবসার সাথে জড়িত, আরবদার আমি জানি। অটো রাইস মিল গুলার যে পাইপ গুলো আছে দেখবেন অনেক উঁচু দিয়ে দেয়, তাই না ভাই? এটা মূলত কেন দেয়? ডিউরেশন টাইম নিতে চায়, এই জায়গায় একটু টাইম নিবে এই জন্য দেয়। যে চাউলগুলা ওই পর্যন্ত যাবে, ধানগুলা যাওয়ার পর ওই জায়গা এটা কি হবে, মিক্সার হওয়ার পর আস্তে আস্তে শুকাবে, শুকানোর পরে বের হবে, চাউলের জায়গায় চাউল যাবে, কুড়ার জায়গায় কুড়া যাবো, এই যে জায়গায় যেটা যাওয়া দরকার ওই জায়গায় ওইটা যাবে। এই জন্য ওই পাইপ ঘুরে ঘুরে আস্তে আস্তে করে যায়। আর সহজে গেলে শুকানোর টাইমটা পাবে না, এই জন্য পাইপ গুলো দেখবেন উঁচু দিয়ে দেয়। দেখছেন না? রাইস মিলের সিস্টেমটা কিন্তু এরকম। এটা অটো হয়ে যায়, যখন আপনি দিয়েছেন তো অটো চাল হয়ে যাচ্ছে, অটো এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে। তো আল্লাহর ভয়টা যদি আপনি হৃদয়ে ঢোকান, আপনার জীবনে অটো এটা হয়ে যাবে, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে জান্নাতি মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য তাকওয়া অর্জন করার প্রয়োজনীয়তা আছে না নাই? কেন করতে হবে? আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। সবশেষ যেটা বলবো 5 নম্বর, সেটা হলো দান এবং খয়রাত করা। আল্লাহর ক্ষমা যদি পেতে হয় আপনাকে দান খয়রাত করতে হবে। আমরা এই জায়গায় খুব আগায়া নাকি না পিছায়া? আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তুমি তোমার আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, এটা তোমার জন্য দায়িত্ব। নবীজি হাদিসের বর্ণনায় বলছেন আল্লাহর নবী কত বড় দানবীর ছিল। সমাজের ভিতরে সবথেকে একটা ভুল প্রসিদ্ধ একটা কথা আছে, আমার নবী গরিব ছিল। নাউজুবিল্লাহ কোন। নবী গরিব ছিল? নবী গরিব ছিল না, নবী গরিবানা হালাতটাকে গ্রহণ করছেন। নবী গরিব ছিলেন না, নবীজি কত বড় দানবীর ছিলাম। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন ছোট্ট ছোট্ট ওই দেশের শশাগুলো কালো হয়। কি হয় ভাই? কালো কালো হয়, ছোট ছোট, বাংলাদেশের শশার মতো না, ছোট ছোট কালো কালো। এই ছোট সাইজের একটা শশা, 2টা খেজুর নিয়ে আইছে, এই হাদিয়া লয়ে যদি আমি হুজুরের কাছে আসতো, আমি কি খুশি হইতাম না মেজাজ খারাপ হইতো? কত যে মেয়েরা অপমান করতে আইসো 2টা খেজুর লয়ে। আল্লাহর পয়গম্বরের কাছে 2টা খেজুর, একটা ছোট্ট শশা নিয়ে আসছে। পয়গম্বর নিলেন, বেলাল হাফসিকে ডাক দিলেন, বলল বেলাল, ও আমার হাদিয়া দিছে, ওর জন্য আমি দোয়া করছি, তুমি এক কাজ করো, ওই খাজানজি থেকে কিছু স্বর্ণ মুদ্রা তার জন্য নিয়ে এসো। আসার পর আল্লাহর পয়গম্বরের হাত দিয়ে এইভাবে দিছে, এক মুঠ উঠায়া বাটি বইরা তারা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দানবীর। রমজান মাস সম্পর্কে হাদিসের পাওয়া যায়, মুসনাদ আহমদের ভিতর আসছে, আল্লাহর নবী বলছে যে পয়গম্বর আলাইহিস সালাম রমজান মাসে এত বেশি দান করতেন, বাতাসের বেগও তার সাথে পারতো না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই যে প্রত্যেক শুক্রবারে বাটি সামনে সারে কি সারে না? কথা কন। খালি ডানে বামে তাকায় আল্লাহর নাম নিয়ে খালি পাস করে, যেন আমার না দেওয়া লাগে। আছে না নাই? কথা কন। কিন্তু ওই মানুষটা এই 20টা টাকা মসজিদে এসে দেওয়ার সময় যে পরিমাণ কঞ্জুস। কঞ্জুস কেন বললাম রাগ করেন না, বাস্তবতা বলছি আপনাদের শোনেন। মাঝে মাঝে টাকা যখন কোন ওই জায়গায় যায় দেখি 5 টাকার নোট এই 2025 সালে পাওয়া যায়, তো 5 টাকা কারা দেয়? ভূতে দেন আপনারা দেন? কথা বলেন, কারা দেয় ভাই? 5 টাকা একটা চা এখন দেয় না, 7 টাকা দাম নেই। ঠিক বললাম না ভুল বললাম? শুধু এতটুকু না, 2 টাকার নোটও পাওয়া যায়। মাশাল্লাহ বলেন। কারা দেয় এগুলো ভাই? আমরাই দেই। কিন্তু ওই মানুষগুলা অনেকে কয় হুজুর এই তুমি যে দিলা না, ঘটনা কি? ছাত্র মানুষ টেহাবামু কই। কিন্তু ওই ছাত্রর কাছেই যখন বন্ধু আসে আর এক এলাকা থেকে,
বন্ধু আমার এলাকায় আইসোস, অপমান করিস না, বিলটা কিন্তু আমি দিব, 5 বন্ধু খাইছে, উনি 200 টাকা বিল দিয়ে ফেলাইছে। তখন ওনার টাকার সমস্যা নাই, মসজিদে দেওয়ার টাইমে ছাত্র মানুষ টেহা কই আছে না নাই কথা বলেন। আবার অনেকে চিন্তা করে দাদা তো দেশেই, নাতির দেওয়ার দায়িত্ব কি? আমরা এটা অনেকে মনে করি না ভাই। ভালো করে বুঝেন, দাদার কবরে দাদা যাবে, নানার কবরে নানা যাবে, নানির কবরে নানি যাবে, আপনার কবরে আরেকজন যাবে, না নিজের যাইতে হইব? তাহলে নিজে রাখেন, নিজেকে কাঁচাতে হবে। কথা বুঝাইতে পারছি কিনা ভাই? এই যে মসজিদের বেতনের জন্য যারা দায়িত্বশীল তাদের হাহাকার করা লাগে, বারবার ভাবতে হয় ভাই। এই যে 200-400 মানুষ যদি আসেন, 20 টাকা করে 400 মানুষ দিলে 8,000 টাকা হয় সপ্তাহে। 4 সপ্তাহে 8,000 করে হলে 32,000 টাকা হয়। এই মসজিদ চালানোর লেগে মানুষের কাছে হাত পাতার প্রয়োজনীয়তা হবে? কিন্তু এই 20টা টাকা আমরা মসজিদে এসে খুব মানে এই জায়গায় এসে যত হিসাব এই জায়গা, মুরব্বী বাবা আপনি দোকানে গেছেন, একটা পান খান, একটা চা খান, বিল আসে আপনার 14-15 টাকা। মসজিদে দেওয়ার টাইমে আপনি হাতাইতে হাতাইতে কোনায় যে ওয়াসুল নোটটা আছে নগে বাদে দেওয়ার পরে যেটা চলবেন আল্লাহর রহমত, ওইটা খালি কোনো মতে দিয়ে বাটি চালান।